নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দিনটা অবশ্যই একটু স্পেশাল বলা যেতে পারে। আজ সোমবার 23 ডিসেম্বর 2024। আজকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে চাকরি প্রার্থীদের কাছে, তার কারণ অত্যন্ত সুখবর। আমি খুব দ্রুতই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে আজকে ঠিক কি প্রকাশিত হয়েছে। আপনারা জানেন বেশ কয়েকটি প্রথম শ্রেণীর দৈনিক পত্রে আজ কিন্তু পিএসসির ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তার কিন্তু ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়ে গিয়েছে। কেন আপনারা জানেন যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এখন দেওয়া সম্ভব নয়। তো যেটা ইতিমধ্যেই এর আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম, পিএসসির শ্রদ্ধেয় স্যার, আমাদের সর্বজনীয় শ্রদ্ধেয়, তিনি যেভাবে পরিশ্রম নিয়ে খবর ছাত্রছাত্রীদের জন্য সংগ্রহ করেন, তো তিনি যা বলেছিলেন তা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। তো আজ বেশ কয়েকটি সংবাদপত্রে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। ডিটেল অ্যাড তো দেওয়া সম্ভব নয়, কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়ে গিয়েছে। তো আমি একটু ডিটেল আপনাদের শোনাচ্ছি। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2024, অর্থাৎ 12/2024, ক্লার্কশিপ এক্সামিনেশন 2024। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 12/2024, ক্লার্কশিপ এক্সামিনেশন 2024. The Public Service Commission West Bengal will hold the clerkship examination 2024, on the results of which recruitment will be made to certain posts under Government of West Bengal. Detailed information regarding age limit, qualifications, scale of pay, fees through online scheme and syllabus of the examination, etc. will be available in the Commission's website at http://psc.wb.gov.in in due course. Candidates intending to apply for the post are requested to visit the Commission's website regularly for updates, including the schedule of commencement of closing date of online submission of the application. নিচে বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি কিন্তু সই রয়েছে। একইভাবে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনেরও কিন্তু অ্যাড বেরিয়ে গিয়েছে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2024। এখানেও ওই একই কথাই লেখা আছে, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য miscellaneous service recruitment examination 2024, on the results of which recruitment will be made to certain posts under Government of West Bengal. এখানেও ওই একইভাবে ডিটেল নোটিফিকেশন জানার জন্যে পরবর্তীকালে ওয়েবসাইট রেগুলারলি চেক করার কথা বলা হয়েছে। একইভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 14/2024, এটাও কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। এখানেও ওই বলা হয়েছে, দ্য কমিশন উইল হোল্ড দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্টস অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইন ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল. ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, qualifications, scale of pay, fees through online scheme and syllabus of the examination, etc. will be available in the Commission's website at http://psc.wb.gov.in. আপনারা সবাই পিএসসি ওয়েবসাইট জানেন। in due course. Candidates intending to apply for the post are requested to visit the Commission's website regularly for updates, including the schedule or for commencement of and closing date of online submission of application. এখানেও নিচে কিন্তু বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি এই নাম দিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে। ডেট 23/12/2024। তো আজকে তিনটে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেল। তো আপনারা বুঝতে পারছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। মানে আজকে এই দিনটার জন্যই হয়তো অনেকে অপেক্ষা করছিলেন যে রেগুলার পরীক্ষাটা হোক। এবং আপনারা জানেন যে পিএসসি অফিসে যে সমস্ত বন্ধুরা বারবার যোগাযোগ করেছেন, পিএসসি অফিসে চেয়ারম্যানের স্যারের সাথে কথা বলেছেন, অনেকে ধর্নাও দিয়েছেন, বিক্ষোভও করেছেন। তো প্রত্যেকের কিন্তু বলা যেতে পারে পিএসসি অফিস থেকে কিন্তু অবশ্যই কাউকে নিরাশ করা হয়নি। বলা হয়েছিল যে পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া যেগুলো হওয়ার কথা, গতানুগতিক যেগুলো হয়, সেগুলো পরপর কিন্তু হবে। এবং আমরা জানি যে পিএসসি অফিসে যদি একটা ঝাঁকুনি দেওয়া যায়, বারবার বলা যায়, তাহলে কিন্তু পিএসসি, এটা অতীতেও দেখা গেছে, পিএসসি কিন্তু দ্রুততার সাথে কাজ করে। অর্থাৎ যারা গিয়েছিলেন কথা বলতে,
তারা হয়তো আজকে অন্তত তাদের খুশির দিন, যে যারা আশা করছিলেন যে পিএসসি গতানুগতিক যে পরীক্ষাগুলো হয় সেগুলো প্রকাশিত হবে, এবং অবশ্যই যারা চাকরি প্রার্থী, নিয়োগ রিক্রুটিং এজেন্সি পিএসসি একটি সাংবিধানিক সংস্থা আমরা সবাই জানি, এবং রাজ্য সরকারও যখন নিয়োগ করতে চাইছে, এমনটা নয় যে কোনো নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। ওবিসি কেসের জন্য অবশ্যই আপনারা জানেন যে 7ই জানুয়ারি 2025 তার হিয়ারিং রয়েছে। আমরা আশা করতে পারি সেদিন একটা অন্তত ইতিবাচক কিছু আসবে। যদি আসে তাহলে কিন্তু তারপরে ডিটেল নোটিফিকেশনগুলো বেরিয়ে যাবে এবং অনিশ্চয়তার যে মেঘ সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। তো আজ তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এই সমস্ত পরীক্ষাগুলো রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বের করা, সেটা কিন্তু আজ প্রকাশিত হয়ে গিয়েছে, এবং আজকে আক্ষরিক অর্থেই কিন্তু অত্যন্ত আনন্দের দিন। তার সাথে আমি আরও কয়েকটা কথা বলবো। অনেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন, অনেকে বলছিলেন যে ভ্যাকেন্সি নিয়ে যে চিন্তা। দেখুন, পিএসসির স্যার কিন্তু অবশ্যই বলেছেন, পিএসসির শ্রদ্ধেয় স্যার, যে ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ যে আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো কিন্তু আগের ভ্যাকেন্সি নিয়েই হবে, এবং বর্তমান যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু বর্তমান ভ্যাকেন্সি নিয়েই হবে। অর্থাৎ 2024 থেকে ভ্যাকেন্সি দেখা হবে, এবং 2024-এর আগে যে পরীক্ষাগুলো হয়ে গেল 2024-এর 1 জানুয়ারি অবধি কিন্তু ভ্যাকেন্সি নেওয়া হবে। এবং পিএসসি শ্রদ্ধেয় স্যারও জানিয়েছেন ভ্যাকেন্সি নিয়ে কোনো চিন্তা নেই। বর্তমান যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর ভ্যাকেন্সি কিন্তু আগামী দিনে ভ্যাকেন্সি অবশ্যই ক্রিয়েট হবে এবং সেগুলো তাতে অ্যাড হবে। আর একটা বিষয়, আইডিও নোটিফিকেশন এখনও বেরোয়নি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, সেই নোটিফিকেশনও আগামী দিনে বেরিয়ে যাবে এমনটাই খবর। তো তাহলে অবশ্যই অনেকগুলো পরীক্ষা ছাত্রছাত্রীরা দিতে পারবেন। তো ভিডিওটা আরও লম্বা করছি না। আপনারা আরও তথ্যের জন্য এই চ্যানেলের প্রতি নজর রাখুন। জাতীয় এবং আন্তর্জাতিক তথ্য, আন্তর্জাতিক ঘটনাবলীও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিই। তো সবাইকে শুভকামনা রইল, আপনারা সফল হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।